আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মান দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে তিনি কিয়ামতের মাঠের অবস্থা তুলে ধরছেন। তিনি বলছেন যে কিয়ামতের মাঠে আমাদেরকে আমাদের আমলের হিসাব দিতে হবে এবং সেখানে আমাদের কেরাতুল কিতাব, আমাদের যে আমল নামা পড়তে হবে আমাদেরকে, এবং সেটার ভালো কিংবা মন্দ তার প্রতিদান আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা গতভাবে আলোচনা করছিলাম, যখন আমাদেরকে কিতাব দেওয়া হবে, যখন কিতাব দেওয়া হবে হাশরের মাঠে, এই কিতাবের অবস্থা হবে এমন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো যে ভালো মন্দ সবই তো লিখে ফেলেছে। তখন দেখা যাবে সেখানে যে দুনিয়ার বুকে কেউ কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি জুলুম করেছে এবং কারো টাকা পয়সা নিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে হত্যা করেছে, বিভিন্ন রকমের অপরাধ সেখানে লেখা আছে। এর শাস্তি প্রতিবিধান কিভাবে হবে? শুধুকে জান্নাত জাহান্নাম দিলে অনেক সময় ব্যক্তির হকটা আদায় হয় না। এই ব্যক্তির হকের ব্যাপারে হাশরের মাঠে আল্লাহ তাআলা কঠিনভাবে পাকড়াও করবেন, এটা বিভিন্ন হাদিসে এসেছে। গত পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা যেই ছাগলের শিং নেই, সেই যেই ছাগলের শিং আছে তার থেকে সেটার প্রতিশোধ নেবেন, সেটাও হাদিসে এসেছে। তেমনিভাবে কারা সবচেয়ে ফকির মিসকিন হাশরের মাঠে হবে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যে যারা দুনিয়ার বুকে সালাত সিয়াম যাকাত সব আদায় করেছে, অর্থাৎ আরকান ইসলাম পরিপূর্ণভাবে আদায় করেছে, ঈমানদার ছিল, কোনো সমস্যা করেনি, কিন্তু সমস্যা হচ্ছে একটি, মানুষের হকের ব্যাপারে কখনো সাবধান ছিল না। এমত অবস্থায় মানুষের হকগুলি আদায় করা হবে। কিভাবে আদায় করা হবে? বলা হয়েছে যে এগুলো আদায় করা হবে যে তাদের যদি ন্যাক থাকে ন্যাকগুলো দিয়ে দেওয়া হবে, আর যদি ন্যাক দেওয়ার মতো, অন্যকে দেওয়ার মতো সৎ আমল না থাকে, যে যার উপর জুলুম করেছে এই ব্যক্তির যে গুনাহগুলো আছে সেগুলো তার কাঁধের উপর চাপিয়ে দিয়ে এই লোককে মুক্ত থাকার ব্যবস্থা করা হবে। এইভাবে যেদিন কোনো টাকা পয়সার অবস্থা থাকবে না, টাকা পয়সা দিয়ে মাপ পাওয়া যাবে না বা ক্ষমা নেয়ারও সুযোগ থাকবে না, সেই দিন প্রত্যেকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। বরং হাশরের মাঠে আরও যে সমস্ত বিষয়ে মানুষ কঠিন অবস্থার সম্মুখীন হবে তা হচ্ছে রক্তের বিষয়ে, বিনা কারণে হত্যার বিষয়ে। বিনা কারণে কাউকে যদি হত্যা করে থাকে হাশরের মাঠে তার অবস্থা হবে ভয়াবহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউ রাজুলু আখিযাম বিয়াদির রাজুলি ফায়াকুলু ইয়া রব্বি হাযা কাতালানি ফায়াকুলু লিমা কাতালতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন লোক হাশরের দিন আরেকজনের হাত ধরে আসবে এবং বলবে, হে রব, এই লোকটি আমাকে হত্যা করেছে। ফায়াকুল লিমা কাতালতাহু, আল্লাহ বলবেন যে কেন তুমি তাকে হত্যা করেছ? ফায়াকুল কাতালতুহু লিতাকুনা আল-ইজ্জাতু লাকা। তখন ওই লোকটি বলবে, আমি এই লোকটিকে হত্যা করেছি যাতে আপনার জন্য সম্মান হয়। অর্থাৎ তখন সেই লোকটি বলতে থাকবে যে আমি আপনার জন্য হত্যা করেছি, অর্থাৎ দিনের কারণে হত্যা করেছি। এই লোকটিকে দিনের যুদ্ধে, ধর্মযুদ্ধে হত্যা করে সেটা বলবে। ফায়াকুল ফাইন্নাহা লি, তখন বলবে হ্যাঁ এটা আমার জন্য, অর্থাৎ সত্যি সত্যি তুমি যুদ্ধের মাঠে কাফের হত্যা করেছো, এবারে আমার কোনো আপত্তি নেই, এটা অবশ্যই লেখা হবে। ওয়াজির রাজুলু আখিযাম বিয়াদির রাজুল, আরেকজন লোক আসবে, আরেকজনের হাত ধরে নিয়ে আসবে। ফায়াকুল আই রব্বি, হে রব, ইন্না হাযা কাতালানি, এই লোকটি হত্যা করেছে আমাকে। ফায়াকুল লিমা কাতালতাহু, তখন আল্লাহ বলবেন একে কেন তুমি হত্যা করেছ? ফায়াকুল লিতাকুনা আল-ইজ্জাতু লিফুলান, যাতে ইজ্জত অমুকের জন্য, সম্মান হয় সেজন্য তাকে হত্যা করেছি। ফায়াকুল ইন্নাহা লাইসাত লিফুলান, এটা তার জন্য হবে না, বরং তোমারই গুনাহ হবে। ফাইয়াবু বিইসমিহি, এই লোকটি তার গুনাহ সে বহন করে বেড়াবে। অর্থাৎ ওই লোকের যাবতীয় গুনাহ, যাকে হত্যা করা হয়েছে তার সমস্ত গুনাহ যে লোক হত্যাকারী তা সে বহন করে বেড়াবে, এবং হত্যার গুনাহ সহ যাবতীয় গুনাহ সেই লোকটি বহন করবে এবং তার শাস্তি হবে ভয়াবহ। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাকে হত্যা করেছে সে, যে হত্যাকারী, তাকে নিয়ে আসবে কিয়ামতের মাঠে, নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, এমন অবস্থায় যে তার কপাল এবং তার কপাল এবং মাথা থাকবে তার হাতে। অর্থাৎ যে লোকটি হত্যাকৃত লোকটি, অর্থাৎ মাকতুল লোকটি, যাকে হত্যা করেছে সে আসবে এমন অবস্থায় যার মাথা এবং কপাল তার হাতের উপরে থাকবে।
অর্থাৎ মস্তকবিহীন অবস্থায় সে আসবে। ওয়া আউদাজুহু তাশখাবুদামান, তার শরীর থেকে রক্ত প্রণালী থেকে যে শিরাগুলো থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, রক্ত পড়তে থাকবে। ফায়াকুল ইয়া রাব্বি, তখন ওই লোকটি বলবে হে রব, সাল হাযা ফিমা কাতালানি, অর্থাৎ যে ব্যক্তি মাকতুল লোকটি বলবে যে এ রব, এই হত্যাকারী কেন আমাকে হত্যা করেছে, একে একটু প্রশ্ন করুন। হাতনা ইউদনি হে মিনাল আরশি, এমনকি শেষ পর্যন্ত আরশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রশ্ন করার জন্য যে কেন আমাকে সে হত্যা করেছে। এই জিনিস অত্যন্ত ভয়াবহ হবে, এর কোনো জবাব সে তখন থাকবে না। কখন জবাব সে দিতে পারবে না কেন সে হত্যা করে। দুনিয়ার বুকে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে সেটার শাস্তি আখিরাতে অত্যন্ত ভয়াবহ। এই জন্য এই কঠিন হওয়ার কারণে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তিনি বলেছেন যে মানুষের হকের মধ্যে সবচেয়ে প্রথম যে হিসাবটি নেওয়া হবে তা হচ্ছে যে দেমা, রক্তের কারণে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমুল কিয়ামাতি ফিদ দিমা, মানুষের মধ্যে প্রথম যে জিনিসটি ফয়সালা করা হবে কিয়ামতের দিন সেটা হচ্ছে রক্ত। অর্থাৎ বন্দার হকের ব্যাপারে প্রথম ফয়সালা হবে রক্ত, যেমনিভাবে আল্লাহর হকের ব্যাপারে প্রথম ফয়সালা হচ্ছিল সালাতের ব্যাপারে, আর এখানে বন্দার হকের ব্যাপারে প্রথম ফয়সালা হবে রক্তের ব্যাপারে। একে অপরকে হত্যা করার কারণে রক্ত প্রবাহিত করেছে, এটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন যে রক্তের বিষয়টা অত্যন্ত ভয়াবহ প্রমাণিত হলো হাদিস দ্বারা। এই জন্য যে ব্যক্তি এই কাজটি করবে তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে, তার সবচেয়ে বেশি এখানে আটকে গেলে পরবর্তীগুলো আরও কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে শুরু করছেন, অর্থাৎ যেহেতু রক্তটাই গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য রক্ত কেন প্রবাহিত করা হলো এটা দিয়েই আল্লাহ তাআলা হাশরের মাঠে তার বিচার শুরু করবেন। সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহর হক এবং বন্দার হকের ব্যাপারে হিসাব যদি নেন আল্লাহ তাআলা, তাহলে প্রথমে আল্লাহর হকের ব্যাপারে তিনি নেবেন সালাতের, আর বান্দার হকের ব্যাপারে প্রথম নেবেন কাউকে যদি হত্যা করে থাকে। অন্য হাদিসে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান, একজন মানুষ তার দ্বীনের মধ্যে বাঁচার বিভিন্ন রকমের পথ সে নিতে পারে, খুঁজে পেতে পারে, যতক্ষণ পর্যন্ত কোনো অন্যায়ভাবে কেউ হত্যা না করে। অন্যায়ভাবে হত্যা করলে এটা তার জন্য কঠিন বিপদের বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট, আখিরাতেও সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। এই লোকটি সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ বাড়িয়ে দিয়েছে, জুলুমের শিকার, মানুষের উপর জুলুম করেছে, নিজে জালেম হয়েছে। এজন্য আল্লাহ তাআলা তাকে হাশরের মাঠে পাকড়াও করবেন। যদি ব্যক্তি তাকে ক্ষমা না করে তাহলে তার উপর 3 ধরনের বিপদ এসে পড়বে। একটি হচ্ছে ব্যক্তি নিজের বেঁচে থাকার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, তার সন্তানদের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে। তৃতীয় হচ্ছে আল্লাহর বান্দার উপরে অবৈধ হস্তক্ষেপ করেছে, আল্লাহর হকের উপরে হস্তক্ষেপ করেছে। এজন্য একজন কাতেল, একজন হত্যাকারী 3 ধরনের অপরাধী। নিজে মাকতুলের বেঁচে থাকার অধিকার, বান্দার হক, বান্দার সন্তানদের অধিকার, সন্তানরা তার আত্মীয় স্বজনরা তার থেকে তার কর্মকাণ্ড উপকৃত হতে পারেনি এই অধিকার। আবার আল্লাহর বান্দাকে অন্যায়ভাবে হত্যা করার যে অপরাধ সে অধিকার, সেই 3টি অধিকার খর্ব করার কারণে হাশরের মাঠে তার শাস্তি হয়ে থাকবে। হাশরের মাঠে শুধু আল্লাহ তাআলা মানুষের শাস্তি প্রতিবিধান করবেন তা নয়, বরং আল্লাহ তাআলা হাশরের মাঠে শাস্তি বিধান করবেন, বিভিন্ন জন্তুদেরও শাস্তি বিধান করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। একথা মানুষ বলবে, কাফের বলবে। ও ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে এটা, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। একথা কখন বলা হবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহ ইয়াশারুল খালক কুল্লুহুম, আল্লাহ তাআলা তার কাছে সমস্ত মানুষ একত্রিত করবেন তিনি। কুল্লু দাব্বাতিন ওয়া তায়রিন ইনসানিন, প্রত্যেকটি চতুষ্পদ জন্তু, পাখি এবং মানুষ। ইয়াকুলুল বাহাইম ওয়াত তায়রে কুনু তুরাবান, তিনি তখন বিভিন্ন জন্তু এবং পাখিকে বলবেন মাটি হয়ে যাও। তখন কাফের বলবে হায় আমরা যদি এদের মতো মাটি হয়ে যেতাম, আমাদের হিসাব নিকাশ না থাকতো, আমাদের যদি কোনো জান্নাত জাহান্নামের কথা চিন্তা না হতো, তখন কাফের এরকম আশা করবে। জারির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি সেটা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানা ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিন যখন হবে, মুদ্দাল আদিম, তখন এই আদিমগুলো মাটির নিচের অংশটুকু লম্বা করা হবে, পৃথিবীকে লম্বা করা হবে। ওয়া হুশরাদ দাওয়াবু ওয়াল বাহাইম ওয়াল ওয়াহশ, এবং সেখানে একত্রিত করা হবে জন্তু, জীবজন্তু এবং সব রকমের প্রাণী। সুম্মা ইহসালুল কিসাসু বাইনা দাওয়াব,
তখন জন্তুদের মধ্যে কেসাস নেওয়া হবে। ইয়ক্তাসুল ইশাতিল জাম্মা মিনাশাতিল কারনা না তাহাথা, যে সমস্ত শিংওয়ালা ছাগল, শিং নাই, ছাগলকে গুঁতো দিয়েছে, সেইগুলির থেকে কেসাস নেওয়া হবে। ফাইজা ফারেগা মিনাল কেসাস বাইনা দাওয়াবি, যখন এই এই জন্তুদের মধ্যে কেসাস নেওয়া শেষ হবে, কল আল্লাহ, আল্লাহ তাআলা তখন বলবেন এই জন্তুদেরকে, কুনি তুরাবা, মাটি হয়ে যাও। কল ফাইন্দা যালিকা কুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন তখন কাফের বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, তোমরা অবশ্যই দুনিয়ার বুকে না দিলেও হাসরের মাঠে মানুষের অধিকার ঠিকই তোমরা ফেরত দিতে বাধ্য হবে। হাত্তা ইউকাদুল ইশাতিল জালহা মিনাশাতিল কারনা, এমনকি শিংওয়ালা যে ছাগল ছিল, শিংওয়ালা ছাগল থেকেও আল্লাহ তাআলা হক আদায় করে দিবেন। যেই শিং নাই যে সমস্ত ছাগল, তাদের হক আদায় করে দিবেন। অর্থাৎ দুনিয়ার বুকে শিং থাকার কারণে যদি কোনো ছাগল, শিং নাই কোনো ছাগলকে গুঁতো দিয়ে থাকে, হাসরের মাঠে সেটারও আল্লাহ তাআলা কিয়াস করবেন, প্রতিবিধান করবেন। কারণ তার কাছে ফালা তুজলামু নাফসুন শাইয়া, কোনো রকমের জুলুম সেখানে আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। তার কাছে কোনো জুলুম হবে না, যতক্ষণ না সমান হচ্ছে, কেসাস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকেও ছাড় দেওয়া হবে না। তারপর তাদেরকে মাটি হওয়ার জন্য বলা হবে। আর মাটি হয়ে গেলে কাফের বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম এই জন্তুদের মতো, সেটা বলবে। হাদিসে এসে, অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখতাসুল খালকু বা'দুহুম মিন বা'দিন হাত্তাল জাম্মা মিনাল কারনা হাত্তা যাররা মিনাদ যাররা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন, কেসাস নেবেন একে অপর থেকে। এমনকি শিংওয়ালা জন্তু থেকে প্রতিশোধ নেবেন, কেসাস নেবেন যাদের শিং ছিল না তাদের। এমনকি হাত্তা যাররা মিনাদ যাররা, এমনকি এক পিঁপড়া থেকেও আরেক পিঁপড়ার প্রতিশোধ তিনি নেবেন। যদি পিঁপড়া জুলুম করে থাকে সেটারও প্রতিশোধ তিনি নেবেন হাসরের মাঠে। সেটা একটি যেটি জুলুম করেছে সেখানে সে তার প্রতিবিধান করার সুযোগ পাবে। অন্য হাদিসে এসেছে, মুসনাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখতাসিমান্না কুল্লু শাইইন ইয়াওমাল কিয়ামা হাত্তা আশ-শাতানি ফী মান তাহাতা, সাবধান, জেনে রাখো, যার হাতে তা আমাদের প্রাণ, আমার প্রাণ যার হাতে, তার শপথ করে বলছি, অবশ্যই প্রত্যেকটি মানুষ কিয়ামতের দিন, প্রত্যেকটি জন্তু কিয়ামতের দিন ঝগড়া করবে। এমনকি প্রত্যেকটি প্রাণী ঝগড়া করবে, এমনকি দুটি ছাগলও ঝগড়া করবে, যারা একে অপরের গুতুগুতি করেছে, একে অপরকে শিং দিয়ে গুঁতো দিয়েছে কিন্তু অপরের গুঁতো দিতে পারেনি, সেটারও তারা ঝগড়া করবে যে আল্লাহ দুনিয়ার বুকে সে তো আমাকে গুঁতো দিয়েছে, আমি দিতে পারিনি। আল্লাহ তাআলা তাকে শিং দিয়ে দিবেন যাতে সে গুঁতো দিতে পারে, তারপর তাকে মাটির সাথে মিশিয়ে দিবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শাতানি তানতাহানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ছাগলকে দেখলেন যে একে অপরকে গুঁতো দিচ্ছে। ফাকালা ইয়া আবু যার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু যারকে বলেন, হাল তাদরি ফিমা তানতাহান, তুমি কি জানো এই দুইটি ছাগল যে কোন বিষয়ে গুঁতো দিচ্ছে? ক্বালা লা, তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াদরি, কিন্তু আল্লাহ তাআলা জানেন, ওয়া সায়াকদি বাইনাহুমা, আল্লাহ এদের মধ্যে ফয়সালা করে দিবেন হাসরের মাঠে। এখন হয়তো প্রশ্ন হতে পারে আপনার আমার, যে এরা তো আল্লাহ তাআলা এদেরকে তো করেননি, কোনো রকমের মুকাল্লাফ করেননি, শরীয়তের বিধানে বাধ্য করেননি, তাহলে এদের কেন আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে তাদের শাস্তি বিধান করবেন, প্রতিশোধ বিধান করবেন? এর উত্তর একটি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সব কিছুর স্রষ্টা, তিনি জানেন দুনিয়ার বুকে একে অপরকে গুঁতো দেওয়ার কারণে সেটা যদি কোনো বিনা হিসাবে থেকে যায় ঠিক হয় না। হ্যাঁ, তাদের জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হয়নি, কিন্তু পরস্পরের মধ্যে যে জুলুম হয়েছে সে জুলুমের প্রতিবিধান অবশ্যই করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে তাদেরকে উপস্থিত করবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ওয়াইজাল উহুশ হুশিরাত, আর যখন জন্তুগুলোকে একত্রিত করা হবে, একত্রিত করার কারণই হচ্ছে যে তাদের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে প্রতিবিধান করা, যাতে করে আল্লাহ তাআলা তিনি যে আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের তিনি বিচারক, এবং তিনি যে সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত, তিনি জানেন যে কার থেকে কীভাবে হিসাব নিতে হবে, সেটা তিনি অবশ্যই সেদিন প্রতিবিধান করবেন। তিনি জানবেন যে এদের তো জান্নাত জাহান্নাম নেই, কিন্তু তারা পরস্পরের মধ্যে জুলুম হয়েছে, সেটার যথাযথ প্রতিবিধান হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের প্রতিবিধান করবেন। এতে বোঝা গেল যে হাসরের মাঠে কেউ ছাড় পাবে না, জীব হোক, জন্তু হোক, পাখি হোক। দুনিয়ার বুকে হয়তো সে ছাড় পেয়ে গেছে,
কিন্তু হাসর মাঠে সে ছাড় পাবে না। পাখি অথবা জন্তু, জীবজন্তু এগুলো পরস্পরের মধ্যে প্রতিবিধান হবে, কেসাস হবে, কেসাসে প্রতিবিধান হয়ে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন কুনু তোরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। আর কাফর তখন বলতে থাকবে হায় আমিও যদি কোনো এদের মতো মাটি হয়ে যেতে পারতাম, কিন্তু তাকে সে মাটি হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাকে হিসাব নিকাশের সম্মুখীন করা হবে, সে হিসাব নিকাশের সম্মুখীন হবে। আর ঈমানদার বা কাফের তাদের হিসাব মধ্যে হবে দুই রকমের। যদি কেউ কাউকে হত্যা করে থাকে দ্বীনের জন্য, যেমন যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য, আজ অনেকেই মনে করে থাকে দ্বীনের জন্য একে অপরকে মারছে, বিনা কারণে গুপ্ত হত্যা করছে, অথবা বিনা কারণে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আঘাত করছে, এসবই হারাম, এগুলো শরীয়ত অনুমোদন করেনি। আল্লাহর জন্য কাউকে হত্যা করতে হলে সেটা অবশ্যই অনুমোদিত বিষয় হতে হবে। আল্লাহ তাআলার অনুমোদিত বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সেটা হচ্ছে যে কেউ যদি কোনো বেবিচার করে সেটা একটি, তাকে হত্যা করার বিষয়ে আল্লাহর বিধান প্রবর্তন, আল্লাহর বিধানকে সেটাকে আল্লাহর বিধানকে যথাযথভাবে প্রয়োগ করার জন্য হত্যা করেছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেটা জায়েজ। যে ব্যক্তি হত্যা করেছে তার কোনো অপরাধ হবে না, কারণ সে শুধুমাত্র আল্লাহর বিধানকে প্রয়োগ করেছে। আর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর দ্বীন ছেড়ে মুরতাদ হয়ে গেছে, তার শাস্তি যদি কোনো বিধান করা হয় তাতেও কোনো গুনাহ হবে না, কারণ সেটাও আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সে সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছে। শুধুমাত্র আল্লাহর বিধানকে শুধু করেছে, আল্লাহর জন্য সেটা করেছে। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি বেবিচার করেছে, বেবিচারের শাস্তি অর্থাৎ বিবাহিত বেবিচারী, তার শাস্তিও যথাযথভাবে আল্লাহ তাআলা তার শাস্তি নির্ধারণ করেছেন মৃত্যুদণ্ড। সেটাও যদি কোনো কেউ বাস্তবায়ন করে তারও গুনাহ হবে না, কারণ সে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে, আল্লাহর বিধানটাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য। আর একটি হত্যার ব্যাপার আছে, যেটা সেটা হবে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে এই যদি কোনো কাফেরকে ঈমানদার হত্যা করে, সেটার জন্য তাকে কোনো প্রতিবিধান করতে হবে না, কারণ সেটার জন্য বলা হবে, হাদিসে যেভাবে বলা হয়েছে যে এটা হ্যাঁ আল্লাহ বলবেন যে এটা আমার জন্যই করা হয়েছে। এটা যুদ্ধের ময়দান ছাড়া অন্য কোথাও এইভাবে গুপ্ত হত্যা বা কাউকে আক্রমণ করা বা কোনো লোককে দেখলেই মেরে ফেলা বা কাফের হলেই মেরে ফেলা, এই জাতীয় জিনিস শরীয়ত অনুমোদন করে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা নিয়ম, তার যে আদর্শ সেটার ভিতরে নয়, বরং কোরআন হাদিসের নির্দেশ বিরোধী, সেটা করা যাবে না। এই হত্যাগুলো ছাড়া দুনিয়ার বুকে মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে, সেটার সেখানে প্রতিবিধান করা হবে। একে অপরের প্রতি আঘাত করেছে, প্রতিবিধান করা হবে। একে অপরের সম্পদ নিয়ে গেছে, সেটার প্রতিবিধান করা হবে। দুনিয়ার বুকে কে কি করেছে তার প্রতিবিধান যথাযথভাবে সেখানে নেওয়া হবে। এটা হচ্ছে ঈমানদার এবং কাফেরের প্রাথমিক অবস্থা। পরবর্তীতে আরও কিছু বিষয় রয়েছে যেখানে তাদের প্রতিবিধান করা হবে, সেটা আমরা বলি, সেটাকে বলা হয় কান্তরা। অর্থাৎ ঈমানদাররা যখন পার হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ আলোচনা সেটা করব, যে মিজান পার হয়ে যখন তারা পুলসিরাত পার হয়ে সামনে এগিয়ে যাবে, তখন সেখানে তাদেরকে আটকে দেওয়া হবে এক জায়গায়, সে জায়গার নাম হচ্ছে কান্তরা। সে কান্তরাতে আটকে দেওয়া হবে। সেখানে তাদের মধ্যে আবার তা পরস্পরের মধ্যে যে হিংসা হানাহানি থাকবে, সেটা থেকে তাদেরকে মুক্ত করা হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। জান্নাতে যেতে হলে তাদের অন্তরে কোনো হিংসা দেশ বিদ্বেষ কিছুই থাকবে না। তাদের অন্তরে সব হিংসা দেশ, একে অপরের প্রতি যে সমস্ত অভিযোগ ছিল সেগুলি থেকে মুক্ত করে তারপর আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণ ভিন্ন বিশুদ্ধ মানুষ করে, বিশুদ্ধ জান্নাতের উপযুক্ত করে তাদেরকে সেখানে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে আয়াতে বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহর কাছে শুধুমাত্র যারা কলবে সালিম নিয়ে আসবে তারাই শুধুমাত্র সেদিন উপকৃত হবে, জান্নাতের অধিকারী হবে, জান্নাতে যেতে পারবে। কলবে সালিম না থাকলে, অর্থাৎ নিরোগ কলব না হলে, যে কলবের প্রতি হিংসা নেই, বিদ্বেষ নেই, অপরের প্রতি কোনো আক্রমণ নেই, শিরিকের ভিতরে রাখা শিরিক নেই, কুফরি নেই, নিফাকি নেই, এরকম কলব ব্যতীত অন্য কোনো কলব জান্নাতে যেতে পারবে না। এই জন্য এরকম দুনিয়ার বুকে থাকতেই পরিপূর্ণভাবে নিজেকে আত্মিকভাবে পরিপূর্ণভাবে নিজেকে পরিষ্কার রাখতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে, কুফরি মুক্ত থাকতে হবে, নিফাক মুক্ত থাকতে হবে। তাছাড়া আত্মিক এবং বাহ্যিকভাবেও তাকে এই অপরাধ মুক্ত থাকতে হবে। কারোর উপরে জুলুম করতে পারবে না, কারোর হক মেরে দেওয়ার চিন্তা ভাবনা করা যাবে না, এবং দুনিয়া কারো উপরে ঋণগ্রস্ত থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কোনো ব্যক্তি নিতে পারবে না, যে আমি এমনিতে জান্নাতে চলে যাব। দুনিয়ার বুকে যত রকমই আপনি যত কিছু গোপন করেন না কেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। ঠিকই তিনি সব কিছু যেখানেই রাখুক না কেন তিনি বের করে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন
যে আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন, যত রাই পরিমাণ হোক না কেন জুলুম, এবং অন্তরের জুলুম, মুখের জুলুম, অনেকেই আত্মীয় স্বজনের উপর জুলুম করে থাকে, তাদের হক আদায় করে না, সেটাও সেদিন নিয়ে আসবে। দুনিয়ার বুকে জুলুম করে হয়তো একজন ভাই তার বোনকে ঠকিয়েছে, একজন মানুষ তার ফুফুকে ঠকিয়েছে, অথবা অন্য ভাইকে ঠকিয়েছে। এরকম বহু মানুষ আছে, দেখা যায় সম্পদ না দিয়ে নিজে ভোগ করে থাকে। হাসরের মাঠে কিন্তু তাকে সবই জবাব দিতে হবে। এগুলির পার হওয়ার পরে শুধুমাত্র সে জান্নাতে যেতে পারবে। আর এগুলো যদি কোনো জবাব দিতে না পারে, সে ব্যক্তি কঠিন বিপদে পড়বে এবং জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।